আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা অনেকেই অনেক সময় বিশেষ করে হাতের কনুই ব্যথাতে ভুগে থাকেন। বিশেষ করে ব্যথাটা বাহিরের পোর্শনে হয়ে থাকে এবং যার ফলে দৈনন্দিন জীবনের কিছু অ্যাক্টিভিটিস আমরা যেটাকে বলি কোনো ওয়েট লিফটিং অথবা কোনো কিছু ঘোরানো বা কাপড় চিপড়ানো এই সমস্ত কাজে খুব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো অনেকেই আসলে বুঝতে পারেন না তার এই সমস্যাটি মূলত কোথায় হয়েছে এবং কি কারণে এই সমস্যাটি হয়েছে এবং এই সমস্যাটি মূলত আসলে কিভাবে আপনি নির্ণয় করতে পারেন নিজে নিজেই যে এই সমস্যাটি আসলে যে ডায়াগনোসিস ঠিক সেটা আপনি কিভাবে করতে পারেন যে এটা আসলেই কি সমস্যা আপনার হয়েছে। যেটা আমরা অনেক ক্ষেত্রেই বলি যে ঠিক এলবো জয়েন্টের বাহিরের পোর্শনে মূলত এই পেইনটা হয়ে থাকে, যেটা আমাদের এলবো জয়েন্টের ঠিক হিউমেরাসের ল্যাটারাল এপিকন্ডাইলায় এই প্রবলেমটি হয়ে থাকে মূলত। তো এই প্রবলেমটি হওয়ার কারণে দেখা যায় আপনার আর্ম থেকে শুরু করে ফোরআর্ম পর্যন্ত এক ধরনের ব্যথা অনুভূত আপনার হতে পারে। তো চলুন আমরা জেনে নিই আপনি কিভাবে মাত্র একটি বা দুইটি টেস্টের মাধ্যমে এনশিওর হতে পারবেন আপনার এই সমস্যাটি মূলত একটি টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস। তাহলে চলুন আমরা দেখে আসি আপনি নিজে নিজেই কিভাবে ফিজিক্যালি এক্সামিনেশনের মাধ্যমে আপনি মোটামুটি শিওর হতে পারবেন যে আপনার এই টেনিস এলবো এই সমস্যাটি হয়েছে কিনা। চলুন আমরা সরাসরি ফিজিক্যাল এক্সামিনেশন প্রসিডিউরটি দেখে আসি। তাহলে আসুন আমরা ফিজিক্যালি দেখি যে কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস বা টেনিস এলবো এই সমস্যাটি হয়েছে কিনা। তো এই জন্য মূলত আমরা কয়েকভাবে ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি। তো প্রথম যে ফিজিক্যাল এক্সামিনেশন প্রসিডিউর সেটা বলি আমরা পালপিটেশন। আমরা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসে পালপিটেশনের মাধ্যমে এই সমস্যাটি অনেক ক্ষেত্রে নির্ণয় করতে পারি। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে কোজেন টেস্ট, যেটা খুবই একটি ইফেক্টিভ একটি টেস্ট। এটির মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের পেশেন্ট টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের এই সমস্যায় ভুগছে কিনা। তৃতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে মুডলিস টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি যে পেশেন্ট ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস অথবা টেনিস এলবোতে হচ্ছে কিনা। এবং লাস্ট যে টেস্টটি রয়েছে সেটি হচ্ছে মিলস টেস্ট। এছাড়াও আরো কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কনফার্ম হতে পারি এই টেস্ট সম্পর্কে। তবে আমরা আজকে শুধু ফিজিক্যালি এক্সামিনেশনের মাধ্যমে আমরা দেখব কিভাবে টেনিস এলবো এই বিষয়টি আমার হয়েছে কিনা বা পেশেন্টের হয়েছে কিনা সেটি সে চাইলেই অনেক ক্ষেত্রে নির্ণয় করতে পারবেন। তাহলে চলুন আমরা এক্সামিনেশন প্রসিডিউরটি দেখে আসি। তো আমরা এই প্রথম যে টেস্টটি সেটি হচ্ছে পালপিটেশন, যেটা আমরা ল্যাটারাল এপিকন্ডাইলে পালপেট করে বুঝতে পারবো এই পেশেন্টের এই প্রবলেমটি হয়েছে কিনা। তো আমরা একটু ফিজিক্যালি দেখি তাহলে কিভাবে আমরা এটা পালপেট করতে পারি। ঠিক আমরা এখানে যে এলবো জয়েন্টটি রয়েছে ঠিক এলবো জয়েন্টের আমাদের যে ল্যাটারাল এপিকন্ডাইল রয়েছে ঠিক এইখানে আমরা একটু হালকা করে প্রেস করতে পারি বা পালপেট করতে পারি। পালপেট করলে ঠিক এই মাসেলটা, হ্যাঁ, যে মাসেলটা এই মাসেলটাতে আমরা মাসেলটাকে বলি হচ্ছে ফ্ল্যাক্সর কার্পি রেডিয়ালিস অরিজিন। তো এইখানে আমাদের এক ধরনের পালপেট করলে ব্যথা অনুভূত হতে পারে, যেটা পেশেন্ট আপনাকে বলবে যে পালপেট করার সাথে সাথে পেশেন্টের তীব্র এক ধরনের ব্যথা ফিল হচ্ছে। এটি হচ্ছে আমার পালপিটেশন। দ্বিতীয় যে টেস্টটি আমাদের রয়েছে সেটি হচ্ছে কোজেন টেস্ট, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে পেশেন্ট এই ধরনের সমস্যায় ভুগছে কিনা। চলুন আমরা দেখে আসি দ্বিতীয় কোজেন টেস্টটি আমরা কিভাবে করতে পারবো। তাহলে এখন আমরা দেখব যে এই কোজেন টেস্ট এটি কিভাবে করতে হয়। ঠিক আছে, প্রথমে আমরা পেশেন্টকে সিটিং পজিশনে বসিয়ে তার যে এলবো জয়েন্ট আছে এলবো জয়েন্টকে জাস্ট নর্মাল আমরা এইভাবে রাখবো। রাখার পরে তার থামকে ভেতরের দিকে দিয়ে ইনসার্ট করে একটু নর্মালি প্রোনেশন পজিশন প্রোনেটেড পজিশন অবস্থায় রাখার পরে জাস্ট রিস্ট জয়েন্টটাকে একটু রেডিয়াল ডেভিয়েশন এই পদ্ধতিতে রাখবো। রাখার পরে আমরা পেশেন্টের ঠিক টেনিসের যে ল্যাটারাল এপিকন্ডাইল আছে এই এখানে আমরা ধরে একটু ফ্ল্যাক্স করে নেব। আফটার দ্যাট আমরা পেশেন্টকে বলবো তার যে রিস্ট জয়েন্টটি আছে সেটি একটু উপরের দিকে উঠাবে। ঠিক আছে, আপনি এখন একটু উঠান উঠান উঠান।
গুড। আর যখনই পেশেন্ট এরকম উপরের দিকে তুলবে, ঠিক তখনই আমাদের এই পোর্শনে পেশেন্ট তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভব করবেন। এবং এই একটি টেস্টের মাধ্যমেও আমরা কনফার্ম হতে পারি যে আমাদের পেশেন্ট টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিসের এই সমস্যায় ভুগছেন কিনা। এছাড়াও আমাদের আরেকটি টেস্ট রয়েছে, সেটা হচ্ছে মুডলেস টেস্ট, যার মাধ্যমে আমরা কনফার্ম হতে পারবো যে পেশেন্টের টেনিস এলবো বা ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস হয়েছে কিনা। তো আরো বেশ কিছু টেস্ট রয়েছে, আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে এই টেস্টগুলো সম্পর্কে ধাপে ধাপে জানবো যে আসলে কিভাবে টেনিস এলবো হলে বিভিন্ন ফিজিক্যাল প্রসিডিউর বা টেকনিকের মাধ্যমে একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনেক ক্ষেত্রে নির্ণয় করতে পারেন তার এই ধরনের সমস্যা হয়েছে কিনা। আশা করি ভিডিওটি অনেকেরই উপকারে আসবে। ঠিক এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা নিয়মিত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি খুব সহজেই সেই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার এই ফিজিক্যাল টেস্টের মাধ্যমে এই ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।